Assalamu alaikum. Hello viewers, welcome to Jinnuran's timeline. Today I am going to discuss an email. Suppose your name is Anik or Anika. মনে করো তোমার নাম হচ্ছে আনিক অথবা আনিকা। দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেরিমনি। দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল ইয়েস্টারডে, গতকাল। নাও এখন, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, লিখো, অ্যান ইমেল একটা ইমেল লিখো, টু ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে, নাম হচ্ছে কি উপম অর উপমা, ডেসক্রাইবিং ইট এটার বর্ণনা দিয়ে। তো অ্যাট ফার্স্ট ইমেলে যেটা থাকবে, একটা হচ্ছে ফ্রম দিয়ে একটা ইমেল থাকতে হবে, টু দিয়ে আরেকটা ইমেল। ফ্রম মানে হচ্ছে আমার নিজের ইমেল, যেখান থেকে আমি পাঠাচ্ছি ইমেলটা সেন্ড করব, আর টু হচ্ছে আমার যার কাছে আমার মেইলটা যাবে। ওকে, তো এখানে যে কোনো দুইটা ইমেল দিয়ে দিলে হবে, তবে এটা দিতে হবে, এটাই হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এরপরে সেন্ড এটা দেওয়াটা বাধ্যতামূলক না। তারপর হচ্ছে সাবজেক্ট, এটা অবশ্যই দিতে হবে। সাবজেক্ট হচ্ছে আমি কী সম্পর্কে ইমেলটা লিখতেছি, অর্থাৎ এক বাক্যের মধ্যে বুঝিয়ে দেওয়া। ইনফর্মিং অ্যাবাউট দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, ইনফর্মিং জানাচ্ছি অ্যাবাউট দ্য অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে ইনফর্ম করছি, জানাচ্ছি। হাই উপম, ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন। অন দিস অকেজন এই উপলক্ষে, এই অনুষ্ঠানে, আওয়ার স্কুল অডিটোরিয়াম আমাদের বিদ্যালয়ের অডিটোরিয়াম ওয়াজ ব্রাইটলি ডেকোরেটেড উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল, ব্রাইটলি ডেকোরেটেড। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড, পুরস্কারগুলো খুব পরিচ্ছন্নভাবে নিটলি ডিসপ্লেড প্রদর্শন করা হয়েছিল অন আ সেপারেট টেবল, একটা আলাদা টেবিলের উপর। অন আ সেপারেট মানে হচ্ছে আলাদা, টেবিলের উপর। অন দ্য ডেইজ মঞ্চের উপর। অন দ্য ডেইজ মানে হচ্ছে মঞ্চের উপর। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানের মধ্যে। অ্যামাং আদার্স অন্যান্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস অভিভাবকরা, অ্যান্ড সাম এমিনেন্ট পারসনস এবং কিছু খ্যাতিপূর্ণ ব্যক্তি, বিখ্যাত বা খ্যাতিপূর্ণ ব্যক্তি, অফ দ্য লোকালিটি এলাকার অ্যাটেন্ডেড দ্য ফাংশন অনুষ্ঠানে যোগদান করেছিল। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজের প্রিন্সিপাল, ওয়াজ দ্য চিফ গেস্ট, চিফ মানে হচ্ছে প্রধান, ওয়াজ দ্য চিফ গেস্ট মানে হচ্ছে প্রধান অতিথি ছিল। তাহলে পিএন কলেজের প্রিন্সিপাল ছিল চিফ গেস্ট, প্রধান অতিথি। দ্য ফাংশন স্টার্টেড অন টাইম, অনুষ্ঠান শুরু হয়েছিল যথাসময়ে। জাস্ট অ্যাট 4 PM, ঠিক বরাবর 4টা বাজে, বিকাল 4টায়, 4 PM। আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক, প্রথমে পড়ে দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদনটি পড়ে শোনায়। দেন তারপর, দ্য চিফ গেস্ট প্রধান অতিথি, গেইভ এ শর্ট স্পিচ,
তারপর প্রধান অতিথি শর্ট স্পিচ, একটা সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেছিল। গেভ শর্ট স্পিচ মানে হচ্ছে একটা সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেছিল। হি হাইলি প্রেজড, হি হাইলি প্রেজড, তিনি উচ্চভাবে প্রশংসা করেছিলেন দ্য ওভারঅল পারফরমেন্স, সামগ্রিক পারফরমেন্স অফ দ্য স্কুল, বিদ্যালয়ের সামগ্রিক পারফরমেন্স নিয়ে তিনি খুব উচ্চভাবে প্রেজড করেছিলেন, প্রশংসা করেছিলেন। অ্যান্ড ইটস এক্সেলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্টস, এবং এটার চমৎকার জেএসসি এবং এসএসসি এক্সামের ফলাফল নিয়েও কী করেছিলেন, প্রেজড করেছিলেন। দেন তারপর হি গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করেছিলেন। দেন তারপর হি গেভ অ্যাওয়ে, তিনি বিতরণ করেছিলেন দ্য প্রাইজেস, পুরস্কারগুলো, অ্যামাং দ্য স্টুডেন্টস, অ্যামাং মানে হচ্ছে অনেকের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে পুরস্কারগুলো বিতরণ করেছিলেন। ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের ফর জন্য, তাদের দেয়ার আউটস্ট্যান্ডিং অসাধারণ অ্যাক্টিভিটিস কার্যক্রমগুলোর জন্য, তাদের অসাধারণ কার্যক্রমগুলোর জন্য তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেছিলেন। ইউ উইল বি গ্লেড টু নো দ্যাট, তুমি জেনে আনন্দিত হবে যে, ইউ উইল বি গ্ল্যাড, তুমি আনন্দিত হবে, টু নো দ্যাট জেনে যে, তুমি জেনে আনন্দিত হবে যে, আই হ্যাভ গট 2 প্রাইজেস, আমি 2টা প্রাইজ পেয়েছি, আমি 2টা পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট ইয়ার এন্ডিং এক্সামস, দ্য আদার অন্যটি, ফর গুড রেজাল্টস ভালো ফলাফলের জন্য, ইন দ্য লাস্ট ইয়ার গত বছরে, এন্ডিং এক্সামস শেষ পরীক্ষায়, সমাপনী পরীক্ষায়, এন্ডিং এক্সামস মানে হচ্ছে সমাপনী পরীক্ষায়। থ্যাংক ইউ, ধন্যবাদ দিচ্ছি আনিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ আরেকটি রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, আপনার বন্ধুদের কাছে বলে দিবেন। ধন্যবাদ।